তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তো দেখো, তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছো। আমরা এই কোর্সটি প্রায় 1 বছরের কাছাকাছি রানিং করছি। তো তার মাঝখানে তোমাদেরকে বলে রাখি যে অফিসিয়ালি কালকে থেকে নতুন সরকারের কাজকর্ম শুরু হচ্ছে, তোমরা জানো সবাই। আশা করি এই আপার প্রাইমারির নোটিফিকেশন আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। ধরো এই মাসটা তোমার মে মাস, মানে জুন 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 মাসের দিকে তোমরা কিন্তু একটা নোটিফিকেশন আশা করতে পারো, ঠিক আছে? কারণ তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের পুরো একদম বরাদ্দ ছিল যে পরীক্ষাটি নোটিফিকেশন জারি করিয়ে পরীক্ষা করানো। এবং যেহেতু নতুন সরকার, তারা পজিটিভলি কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ। তো আশা করি এই নোটিফিকেশন তাড়াতাড়ি চলে আসবে। তো এই জন্য তোমাদেরকে আমি বলবো যে এবার একটু আপার প্রাইমারি নিয়ে একটু সিরিয়াস হও, ওকে? আমি জানি যে প্রথমের দিকে তোমরা কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করছিলে, মাঝখানে একটু তোমরা লেজিনেস দেখিয়েছো। তো সেটা তোমাদের শুধু ভুল তা নয়, সবারই মানে ভুল রয়েছে। তার কারণ হচ্ছে কি, তোমার হাইকোর্টের কথা অনুযায়ী আমাদের রাজ্য সরকার কিন্তু পরীক্ষা করাতে ব্যর্থ হয়েছে, ফলে একটা ঢিলেমি তৈরি হয়েছে সবার মনে, ঠিক আছে? সেটা আমি স্বীকার করছি। তো যাই হোক, এবার হচ্ছে কি পজিটিভ ভাইবস নিয়ে পড়াশোনা শুরু করো আর কি। হ্যাঁ, এইটুকু আমার বলা। তো চলো, আজকে তোমরা জানো ম্যাথামেটিক্সের ক্লাস। আজকে ম্যাথামেটিক্সের একটা 30টি কোশ্চেনের একটা মডেল কোশ্চেন পেপার রাখা হয়েছে। তো ফার্স্ট যে কোশ্চেনটা বলছে, দেখো, যদি x সমান √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 এবং y সমান এর ঠিক উল্টোটা আর কি, √2 মাইনাস √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 হয়, তাহলে হচ্ছে কি x স্কয়ার প্লাস, কথা কেটে যাচ্ছে কি গো? সবাই সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো? এরকম তো হওয়ার এরকম তো হওয়ার কথা নয়। আচ্ছা, তখন ক্লিয়ার আছে। যার যার ক্লিয়ার হচ্ছে না বাবা, তুমি একটু নেটওয়ার্কটা ঠিক করো। হ্যাঁ, কারণ আমি হচ্ছে কি বাবা, মানে হাই স্পিড নেটওয়ার্ক জোনে আছি, সমস্যা হওয়ার কথা নয়। যাই হোক, দেখো, তাহলে যদি যদি হচ্ছে কি তোমার এটা হয়, তাহলে এক্স এর স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে করব, তাই তো প্রশ্ন হলো যে এটা আমরা কিভাবে করব। তো দেখি, যারা যারা দীর্ঘদিন তোমরা ক্লাস করছো, আশা করি তোমরা উত্তর বলতে পারো, তাই না? যারা দীর্ঘদিন তোমরা ক্লাস করছো, দেখো, এটা করার জন্য আমরা কি করব। দেখো, এটা আমরা ক্লাসটা করার জন্য আমরা এখান থেকে কি পাবো, দেখো ভালো করে দেখবে যে আমরা কি করব। যে যদি হচ্ছে কি একটা জিনিস করি, যে এক্স প্লাস এক্স ওয়াই যদি করি, এক্স ওয়াই সমান, দেখো এক্স ওয়াই যদি করি, গুণ করি যদি, তাহলে এটা এটা কেটে যাচ্ছে, আবার এটা এটা কেটে যাচ্ছে, তাহলে 1 আসছে, তাই তো? তাই না? এক্স ওয়াই যদি আমরা গুণ করি, আর একটা তোমাকে করতে হবে কি এক্স প্লাস ওয়াই, আর একটা করতে হবে কি এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এটা প্লাস এটা হবে। তাহলে এটা যদি হয়, তাহলে নিচে কি আসবে, দেখো নিচে আসবে √3 মাইনাস √2, তাই না? ইন্টু হচ্ছে কি তোমার √3 প্লাস √2 আসবে। আর উপরে কি আসবে, √3 প্লাস √2 এর স্কোয়ার, আর একটা আসবে প্লাস √3 মাইনাস √2 এর স্কোয়ার। এই জিনিসটা আসবে। জাস্ট আমরা এটাকে যদি একটু ক্যালকুলেট করে নিই, তাহলে কি আসবে দেখো দেখি। এবারে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো, যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে কি আসবে, দেখো ভালো করে তোমরা দেখো। এটা হচ্ছে কি a প্লাস বি এর স্কোয়ার আর কি, ঠিক আছে? a প্লাস বি এর স্কোয়ার। তাহলে এখানে আমরা বেসিক্যালি যে কাজটা করব, উপরে কি আসবে, একদম একদম, তাহলে উপরে আসবে হচ্ছে কি তোমার, নিচে দেখো, নিচে হচ্ছে কি এই যে 3 স্কোয়ার আর এটার স্কোয়ার, মানে নিচে আসবে স্কোয়ার হয়ে গেলে 3, এটা হচ্ছে কি -2, আর উপরে আসবে হচ্ছে কি তোমার 2 × 3 + 2। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে উপরে আসছে হচ্ছে কি তোমার 3 × 5 = 10, আর নিচে আসছে তোমার 1, তাহলে হচ্ছে কি এটা 10। এবারে দেখো মানটা আমরা বসিয়ে দেবো। দেখো এটাকে যদি আমরা কিভাবে ক্যালকুলেট করব, তাই না? এটাকে আমরা এভাবেই করব যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান, আমরা নর্মালি হচ্ছে কি করব, দেখো না,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তারপরে কি করব আমরা এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই, সেখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস হচ্ছে কি হবে এক্স ওয়াই হয়ে যায়, তাই না? 2xy থেকে প্লাস এক্স ওয়াই হলে তাহলে এক্স ওয়াই থাকবে। তাহলে এবার মানটা বসিয়ে দাও, 10 এর স্কোয়ার মাইনাস 1, তাহলে কি হবে 100 মাইনাস হচ্ছে 1 সমান হচ্ছে 99, তাই না? 99। তাহলে তোমরা 100 কেন বলছিলে বাবা? তোমরা 100 কেন বলছিলে? দেবলিনা, সুসেন, তোমরা কেন 100 বলছিলে? তাহলে উত্তর কি হলো? অপশন বি এরটা হবে। হ্যাঁ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার 99, ক্লিয়ার? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 99। চলো নেক্সট, এবারে নেক্সটে যাই। দেখো এবার হচ্ছে কি, দেখো এবার বলছে যে তোমার হচ্ছে কি, এবার বলছে দেখো যে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদের সমষ্টি হচ্ছে কি 9, যদি সংখ্যাটির সাথে 27 যোগ করা হয় তবে অঙ্কদ্বয় তার স্থান পরিবর্তন করে। তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে, আমি কিন্তু বলবো না, কারণ অনেকদিন ক্লাস হয়েছে তোমাদের, তোমরা কিন্তু তোমাদের কাছে এইটুকু আশা করতে পারি যে তোমরা পারবে, তাই না? তোমাদের কাছে এইটুকু আশা করা যায় যে তোমরা পারবে। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের হচ্ছে কি সমষ্টি হচ্ছে কি তোমার 9, যদি সংখ্যাটির সাথে 27 যোগ করা হয় তবে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত হবে? দেখো প্রথম কথা হচ্ছে কি, তুমি এমনি নর্মালি এক্স ওয়াই ধরেও করতে পারো, এবারে সেটা করলে একটু লেন্দি হয়ে যাবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা অপশানে যাবে, অপশান টেস্ট করবে। কেন অপশান টেস্ট করবে? কারণ তোমাদেরকে বলে দিয়েছে দেখো যে দুটি অঙ্কের সংখ্যাদ্বয়ের সমষ্টি 9। দেখো 6 3 9, এটাও 6 3 9, এটা 5 4 9, 5 4 9। দেখো তাহলে প্রথম দিকটা হচ্ছে কি কেটে গেল। এবারে বলছে দেখো, এবার বলছি কি, তাহলে আমি ধরে নিলাম অপশন এটাকে ধরলাম যে 3 প্লাস হচ্ছে কি 6 সমান হচ্ছে 9। এবারে শোনো মন দিয়ে, এবার বলছে সংখ্যাটির সাথে 27 যোগ করা হয় তবে সংখ্যাটি স্থান পরিবর্তন করে যায়, তাই না? তাহলে সংখ্যাটির সাথে যদি আমরা 27 যোগ করি, ঠিক আছে, ধরো 36 এটা সংখ্যা, তার সাথে যদি আমরা 27 যোগ করি তাহলে কত হচ্ছে গো? 6 6 12 13 3 হাতে 3 6 63। আচ্ছা, এবারে সংখ্যাটা আমি ধরেছি কত? 36। তাহলে 36টাকে যদি উল্টে দিই তাহলে কত হচ্ছে? 63 হচ্ছে, তাই না? তাহলে আমার অপশন এটার সাথে মিলে যাচ্ছে। যদি না মিলতো তখন আমরা অপশন বিতে যেতাম, তাই না? যদি না মিলতো তাহলে অপশন বিতে। এবারে দেখো তোমরা যদি কেউ চাও যে আমি হচ্ছে কি এক্স ওয়াই ধরে করবো তাহলেও করতে পারো, কিন্তু সেটা আমি তোমাদেরকে বলবো না করতে, তার কারণ হচ্ছে লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, সেটা ধরেও করতে পারো, কিন্তু আমরা অপশন টেস্টটা যদি করি তাহলে ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো, যারা যারা ক্লাস করছো, তাই তো? আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। ওকে, একটু তোমরা রিপ্লাই জানাবে, হ্যাঁ, সিসি বলে লিখো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চলো, একদম একদম গুড। চলো এবার একটা দেখো কোশ্চেন আছে, ত্রিভুজ এবিসি এর এডি হলো তোমার এ কোণের সমদ্বিখণ্ড। ঠিক আছে, এবার যদি এবি সমান হচ্ছে কি বলেছে 6 সেমি, এসি বলেছে 8 সেমি, বিডি বলেছে 3 সেমি, তাহলে বিসি তোমার দৈর্ঘ্যটা কত হবে? ঠিক আছে, ধরো একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এটা তোমার এ বি আর সি, 3টে কোণ। এবারে বলেছে যে এডি, এডি যেটা সেটা হচ্ছে কি তোমার এ কোণের হচ্ছে কি তোমার সমদ্বিখণ্ড এডি। ওকে, এডি, ধরো এটাকে ডি ধরলাম। এবারে বলছে দেখো এবি যেটা হচ্ছে কি 6 সেন্টিমিটার, এসিটা হচ্ছে কি তোমার 8 সেন্টিমিটার, বিডিটা হচ্ছে কি তোমার, বিডিটা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, তাহলে বিসিটা কত হবে, মানে পুরোটা কত হবে? ঠিক আছে, এবারে দেখো তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি যে এই যে ইন্টারনাল অ্যাঙ্গেল যদি বাইসেক্ট করে তার একটা থিওরি রয়েছে। কি থিওরি?
না সেটা মনে রাখবে যে এ বি বাই এসি, এ বি বাই হচ্ছে কি তোমার এসি সমান বিডি বাই তোমার হচ্ছে কি হবে ডিসি। ঠিক আছে, বিডি বাই ডিসি। এটা কি বললাম, ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরি। ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরি। এবারে দেখো তাহলে প্রত্যেকের মানগুলো বসিয়ে দাও। এ বি আছে 6, এসি আছে কত 8, তাই না, বিডি আছে কত 3। আমরা কি পাবো না ডিসির মানটা পাবো। ডিসি মানে হচ্ছে কি এটা, তাহলে হচ্ছে কত আসছে 6 ডিসি সমান 8 3 24। তাহলে ডিসি সমান হচ্ছে কি 6 4 24, 4 সেমি। এবারে আমাকে বলেছে কি বিসি, তাহলে বিসি সমান বিডি প্লাস ডিসি। তাহলে একটা হচ্ছে কি তোমার 3, একটা হচ্ছে কি তোমার 4, তাহলে কত হচ্ছে কি 7 সেমি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাই। এবার কি বলছে দেখো, এবার বলছে যে একটি আয়তকার জলের ট্যাঙ্ক 5 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া এবং 3 মিটার উঁচু। যদি এটি 2 মিটার উচ্চতা পর্যন্ত জলপূর্ণ থাকে তবে খালি অংশের আয়তন কত? ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু খুব ভালো। ঠিক আছে, কোশ্চেনটা খুব ভালো। যাই হোক, এটা একটু অ্যারেঞ্জমেন্ট করতে আমি ভুলে গেছি, বাট কোশ্চেনটা ভালো। কোশ্চেনটা কি বলেছে দেখো, একটা আয়তকার জলের ট্যাঙ্ক রয়েছে, আয়তকার একটা জলের ট্যাঙ্ক রয়েছে, ভালো কথা। আয়তকার জলের ট্যাঙ্ক, এই আয়তকার জলের ট্যাঙ্কে তার হচ্ছে কি তোমার লম্বাটা, লেন্থ হচ্ছে কি তোমার কি, লেন্থটা হচ্ছে 5, আর ব্রেথটা হচ্ছে কি তোমার 3, আর হাইট যেটা সেটা হচ্ছে কি তোমার এটা 4, এটা হচ্ছে 3, 5 4 3। ঠিক আছে, 5 4 3। এবার বলছে দেখো, যদি এটি 2 মিটার উচ্চতা পর্যন্ত জলপূর্ণ থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে বাকি অংশের তোমার হচ্ছে কি খুব সুন্দর কিন্তু অঙ্কটা। ঠিক আছে, খুব সুন্দর বলেছে। তাহলে এখানে দেখো, যদি হচ্ছে কি ট্যাঙ্কের মোট উচ্চতা যদি 3 মিটার হয়, তাই না, এই যে 3 মিটার তার উঁচু, তো সেখানে 2 মিটার হচ্ছে কি পর্যন্ত জলপূর্ণ আছে, তাহলে খালি অংশটা কত হবে? তাহলে খালি অংশ সমান 3 মাইনাস হচ্ছে কি 2 সমান হচ্ছে 1 অংশ। এইটুকু তোমরা ধরতে পেরেছো, তাই না। যেহেতু 3 মিটার উঁচু, 2 মিটার পর্যন্ত হচ্ছে পূর্ণ আছে, আমাদেরকে খালির আয়তন বার করতে বলেছে। এবারে খালি অংশের হচ্ছে আয়তন কি করে বার করবে তোমরা, না খালি অংশের আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু খালি উচ্চতা। আয়তন তোমরা কি করে বার করবে, আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে 5 4 20, 20 20, তাহলে অপশন হচ্ছে কি তোমার এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাই। চলো এবার কোশ্চেন নাম্বার হচ্ছে 5 বলছে দেখো, যে কে এর কোন মানের জন্য 3x মাইনাস ওয়াই মাইনাস 5 সমান 0 এবং 6x মাইনাস 2y মাইনাস k সমান 0 সমীকরণের কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, কে এর মানটা কত হতে হবে। ঠিক, চলো এবার হচ্ছে কি তোমরা নিশ্চয়ই হচ্ছে কি একটু ভাবনা চিন্তা করো, তাই না, একটু ভাবনা চিন্তা করে করার চেষ্টা করো। কে এর কোন মানের জন্য আমরা এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, দেখো এটা কি করে করবে দেখি, কে উত্তর দিতে পারে দেখি। প্রত্যয় বলছে অপশন বি, তপনও বলছে অপশন বি, বাকিরা বলো, আরো তো অনেকে ক্লাস করছো। আচ্ছা, যারা এই ধরনের অঙ্ক আগে করোনি বা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, দেখো নো সলিউশন শর্ত, কারণ সমাধান থাকবে না, তো নো সলিউশন শর্ত একটা কি রয়েছে, নো সলিউশন শর্ত তখনই কাজ করবে। ঠিক আছে, প্রত্যেকটার চলমানটাকে আমরা এর ক্ষেত্রে এটার a1, এটা হচ্ছে তোমার x এর ক্ষেত্রে a2, এটা হচ্ছে তোমার b1, এটা তোমার b2, আর এটা ক্ষেত্রে c1, এটা হচ্ছে কি c2। তাহলে শর্তটা কি, না a1 বাই a2
সমান b1/b2 নট ইকুয়াল টু কি হবে c1/c2। ওকে, এটাকে নো সলিউশন থিওরি বলা হয়। এবারে মানগুলো বসিয়ে দাও, মানগুলো বসিয়ে দাও। a1 মানে হচ্ছে কি দেখো এখানে 3, a2 মান কত আছে 6 সমান b1 এর মান কত আছে এখানে -1, এখানে b2 মাইনাস কত আছে -2, c1 এর কত মান আছে -5, আর এখানে c2 কত মান আছে -k। ওকে, এবারে সমান বসাও। এবারে দেখো তাহলে প্রথমেটা কি আসবে, প্রথমেটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমরা সলিউশন করি তাহলে 3 তোমার হচ্ছে কি কি আসবে 1/2 সমান 1/2 একদম, তাহলে হচ্ছে কি কি আসবে 1/2, আর এটা হচ্ছে কি তোমার মাইনাস মাইনাস কেটে যাবে, সমান হচ্ছে কি তোমার 1/2 সমান হচ্ছে কি 5/k। তাহলে 1/2 সমান 5/k, তাহলে k সমান কত আসছে গো, k সমান মানে এটা নট ইকুয়াল টু থাকবে না, নট ইকুয়াল টু সরি নট ইকুয়াল টু হচ্ছে কি তোমার 10। তাহলে কি হবে k এর মানটা নট ইকুয়াল টু 10 হবে। তাহলে উত্তর কোনটা হবে গো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সবাই বুঝতে পারলে না বুঝতে পারলেন? সবাই বুঝতে পেরেছো যারা নতুন ক্লাস করছো? আরেকবার আরেকবার বলছি, আরেকবার, ঠিক আছে চলো। দেখো যদি হচ্ছে কি কোনো এক দুটো সমীকরণ তারা বলছে যে একটা এগুলোকে আমরা c1টা আছে কি c2টা আছে এটা কনস্ট্যান্ট মান, তো ওই মানগুলো যদি তোমাকে কম্পেয়ার করতে বলে এবং সমীকরণ যদি বলে ওই মানের জন্য যদি কোনো সমাধান থাকবে না, তো তার জন্য কি হয় আমরা চলমানগুলো রেশিও বার করব। তো দেখো এই যে প্রথম যে সমীকরণ x থাকলে সেটা হচ্ছে a1, y থাকলে b1, আর যেটা কিছু থাকলে সেটা c1। আর যদি 2 নম্বরের সমীকরণ তার ক্ষেত্রে আমরা a2 b2 c2 ধরবো। এবারে আমরা কি করব না দুটো সমীকরণকে কম্পেয়ার করার জন্য প্রত্যেকটা চলের মানগুলোকে রেশিও আকারে আমরা লিখব। তো দেখো আমি কি লিখলাম a1/a2 সমান b1/b2, যেহেতু সমান হচ্ছে না তাহলে নট ইকুয়াল টু হচ্ছে c1/c2। এবারে আমি কিছু করিনি, দেখো জাস্ট হচ্ছে কি a1 মানে এই প্রথম সমীকরণের a1 এর মান মানে 3, আর দ্বিতীয় সমীকরণের a2 মান মানে হচ্ছে 6 বসিয়েছি। ঠিক একইভাবে আমি b1/b2 মান বসিয়েছি, c1/c2 মান বসিয়েছি। তারপরে দেখো জাস্ট আমি কি করেছি, এটাকে আমি সলিউশন করেছি। করার পরে দেখা গেল যে কে এর মানটা নট ইকুয়াল টু 10 বের হচ্ছে। তাহলে এটাই হচ্ছে উত্তর। বুঝতে পারলে উজ্জ্বল বাবা? বুঝতে পেরেছো তো? ওকে চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো একটি তথ্য সারির সংখ্যাগুরু মান হচ্ছে কি তোমার 18। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি তোমার ইংলিশ কোশ্চেনটা পড়বে আর কি, নাহলে সংখ্যাগুরু মানে তোমাদের মাথা ঘুরিয়ে যাবে, তাই না? আমি বাংলা ইংলিশ কোশ্চেনটা পড়ে শোনাচ্ছি যে ইফ দ্য মোড অফ দ্য ডেটা সেট ইজ 18, তাহলে একটা ডেটা সেটের হচ্ছে মোড মান, মোডটাকে বলছে সংখ্যাগুরু আর কি, মোডের মানটা কত বলেছে 18, মিন হচ্ছে কি তোমার 24, তাহলে মিডিয়ান কত হবে, তাই না? মিডিয়ান কত হবে দেখো, এটা একটাই সমীকরণ দিয়ে তুমি করতে পারো, তাই না? আমরা বায়োস্ট্যাটিস্টিক্স যারা পড়েছি তোমরা নিশ্চয়ই জানো যে একটা সূত্র আছে মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এটা না পুরো মাথায় মুখস্থ করে নাও, ঠিক আছে? এটা মাথায় পুরো মুখস্থ করে নাও, মানে মাথায় ঢুকিয়ে নাও আর কি, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে শুধু মানগুলো বসিয়ে দিলেই কাজ শেষ। এখানে মোডের দিয়েছে কত 18, সমান আমাদেরকে বার করতে হবে কি মিডিয়ান, আমরা মিডিয়ানের মানটা বার করব, আমরা জানি না। তাহলে হচ্ছে 3 মিডিয়ান মাইনাস 2 ইন্টু হচ্ছে কত মিনের কত 24 দিয়েছে, তাই না? তাহলে এটাকে আমরা কি করে করব একদম, তাহলে 3 মিন সমান আমরা এদিকে নিয়ে গেলে 24 দুনে 48, 48 10 হচ্ছে কি তোমার এখানে করলে হচ্ছে কি তোমার 66, তাই তো? তাহলে এম সমান কত হচ্ছে 66/3, মানে 3 দুনে 6, 3 দুনে 6 22। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? বুঝতে পারছো তো সবাই? বোঝা যাচ্ছে? ঠিক আছে তো? দেবলি না তোমার অবাক লাগছে না তো?
আজকে নতুন ক্লাস করছো, আছো তো? না নাই হেল্প করে গেছে নাকি? আছে দেবলিনা, ওরা আজকে নতুন জয়েন করেছে কিছু জন। যাই হোক, তাহলে যারা আছে কি তোমার ক্লাস করছো সবাই বুঝতে পারছো? চলো পরে কোশ্চেনে চলো। এবারে দেখো, এবার কি বলছে, বলছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়। ঠিক আছে, কি বললাম? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদে 8 বছরে দ্বিগুণ হচ্ছে, বার্ষিক সুদের হার কত? তাই না, বার্ষিক সুদের হার কত? ভালো করে শোনো। তাহলে এটা হচ্ছে কি আমাদেরকে কি করে বার করবে তোমরা? না, এটা কিন্তু হচ্ছে কি একটি নির্দিষ্ট পরিমাণ সরল সুদ বলে দিয়েছে না, মানে সিম্পল ইন্টারেস্ট, এই যে লিখে দিয়েছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা বার করবে যে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যদি আসল যদি হচ্ছে কি তোমার এক্স হয়, তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে 2x। তাহলে সুদ কত? এটা আছে আসল, এটা আসল। ওকে, সুদটা কত? সুদটা হচ্ছে 2x মাইনাস এক্স সমান হচ্ছে কি এক্স। বুঝছে? তাহলে আমরা তো সূত্র সবাই জানি যে পি সমান কি হয় গো, পি সমান হচ্ছে কি তাহলে মানে ইন্টারেস্ট সমান, ইন্টারেস্টটা কত ধরেছি এখানে, এখানে এক্স হয়েছে, তাহলে এক্স সমান এক্স ইন্টু আর, আর এর মানটা বার করতে বলেছে, টি মানে হচ্ছে কি 8/100, এক্স এক্স কেটে দাও, তাহলে 8r সমান 100, তাহলে আর সমান কত হবে 100/8, 100কে 8 দিয়ে ভাগ করলে কত হয় গো, 12.5%। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যায় গেলো কি অপশন বি। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বল? যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমাকে জিজ্ঞাসা করো, আমি আবার বলে দেবো। ঠিক আছে, যদি না বুঝতে পেরে থাকো তাহলে জিজ্ঞাসা করো, আমি আবার বলে দেবো। আমরা তো সবাই সূত্র জানি না। ঠিক আছে, সরল সুদ সমান, সরল সুদ সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা তো তোমরা সবাই জানো। আমি জাস্ট এখানে বসে এক্স মানে কি সুদটা বসিয়েছি, আবার এক্সটা হচ্ছে কি আবার আসলটাকে আমরা এক্স ধরেছি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবে, হ্যাঁ, না বুঝতে পারলে বলবে। চলো, আমি চাই না যে একটাও স্টুডেন্ট আমাদের যারা হচ্ছে কি না বুঝে ক্লাসটা হচ্ছে করে যা। ঠিক আছে, বুঝতে হবে, সবগুলো বুঝতে হবে, না হলে হচ্ছে কি পরীক্ষায় করতে পারবেন, পরীক্ষার সময় করতে পারবেন। চলো এবার দেখো, এবার হচ্ছে কি কোশ্চেন নাম্বার 8 বলেছে যে ইফ a প্লাস বি প্লাস সি সমান 0, দেন হচ্ছে কি a স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি সমান কত? ঠিক আছে, ওকে, তাহলে a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এটা মান কত? দেখো এটা আমার মনে হচ্ছে যে আগেও করিয়েছি, তাই না? তখন, তাই না, তখন বা প্রত্যয় তোমরা মনে হয় জানো এটা আমি আগেও করিয়েছি। তাহলে এটা ক্ষেত্রে তোমরা জানো যে এই যে সমীকরণটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে এ বি সি, আর উপরে কি আসবে গো? প্রত্যেকটার ক্ষেত্রে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ হয়েছে। এবারে দেখো, তাহলে এবারে কি হচ্ছে দেখো, এবারে হচ্ছে কি তোমার এটা এটা আমরা পেয়ে গেলাম। এবার এই যে উপরে যেটা যদি ক্যালকুলেট করি মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তাই না, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, যেহেতু হচ্ছে কি তোমার একটা আসবে কি, যেহেতু একটা আসবে কি যে তোমার, হ্যাঁ, তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা হচ্ছে 3abc আসবে, তাই না, বাই হচ্ছে কি এবিসি। কেন 3abc আসবে? তার কারণ হচ্ছে কি এখানে এবিসি এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে 0 বলে দিয়েছে, একটা 0 হয়ে যাবে, তাহলে হচ্ছে শুধু 3abc থাকবে, তাহলে এটা উত্তর হয়ে যাবে কি 3। ঠিক আছে, উত্তর হয়ে যাবে কি 3। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 9, দুটি শঙ্কুর আয়তনের অনুপাত হচ্ছে 1:4, তাদের ব্যাসের অনুপাত হচ্ছে কি 4:5, তাহলে তাদের উচ্চতার অনুপাত কত? তাই না, দুটি শঙ্কুর হচ্ছে কি তোমার আয়তন অনুপাত দিয়েছে, ব্যাসের অনুপাত দিয়েছে, উচ্চতার অনুপাতটা বার করতে হবে। দেখো শঙ্কুর আয়তনটা হচ্ছে কি আমরা কি করে বার করি? শঙ্কুর আছে কি আয়তন সমান 1/3 ইন্টু
পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি সবাই, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবারে এখানে দেখো অনুপাত হচ্ছে কি, আমরা ধরে নিলাম যে V1/V2 সমান, একটাকে ধরে নিলাম হচ্ছে কি তোমার হ্যাঁ একটাকে আমরা ধরে নিলাম, অনুপাত যেহেতু বলেছে আমরা অনুপাতটাকে ধরে নিলাম হচ্ছে কি তোমার R1² H1 বাই হচ্ছে কি তোমার R2 হচ্ছে কি স্কোয়ার বাই H2, ঠিক আছে। এবারে দেখো তাহলে বেসের অনুপাত কত বলেছে, 4:5। এবারে বেসের অনুপাত 4:5 যদি হয়, তাহলে বেসের হচ্ছে কি তোমার অনুপাত আমরা কি করে বার করব, তাহলে 1/4 সমান, এই যে দুটোর অনুপাত দিয়ে দিয়েছে তাই না, আমরা হচ্ছে কি বেসের অনুপাত বার করব, তাহলে 4 এর স্কোয়ার ইন্টু হচ্ছে কি তোমার H1 বাই 5 এর স্কোয়ার ইন্টু H2, তাই না। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1/4 সমান একটা আসবে 4×4 H1 বাই হচ্ছে কি 5×5 এর H2। ওকে, তাহলে এখান থেকে আমরা রেশিওটা কি করে বার করব, ইজিলি করতে পারবো, জাস্ট হচ্ছে কি উপরে হয়ে যাবে 25/4 × 16 সমান H1/H2। ওকে, তাহলে কি হবে দেখো, এটা যদি আমরা করি তাহলে H1/H2 সমান 25/64। ওকে, উজ্জ্বল মাহাতো তুমি একটু হচ্ছে কি নেটওয়ার্ক জোনে যাও, ঠিক আছে, দিলে শুনতে পারো, তাই না। সবাই শুনতে পাচ্ছ তো, বাকিরা সবাই শুনতে পাচ্ছ তো, বাকিরা সবাই শুনতে পাচ্ছ তো? ওকে, ঠিক আছে, ওর একটু মনে হয় নেটওয়ার্ক সমস্যা করছে। কোশ্চেন নাম্বার হচ্ছে 9, কোশ্চেন নাম্বার 9 দেখো, বলছে যে নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। দেখো বিভিন্ন সংখ্যার যে বিভাজ্যতা সেটা বার করতে গেলে না কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। বিশেষ করে 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি আছে না, বিজোড় স্থানের অঙ্ক সমষ্টি এবং জোড় স্থানের অঙ্কের সমষ্টির পার্থক্য যদি 0 কিংবা 11-এর গুণিতক হয়, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে কি তোমার 11 দ্বারা গুণিতক হবে। ঠিক আছে, আমি আবার বলছি, 11-এর বিভাজ্যতা কি নিয়ম আছে ভালো করে তোমরা লিখে নাও। বিজোড় স্থানের অঙ্ক সমষ্টি, বিজোড় স্থানের অঙ্কের সমষ্টি এবং জোড় স্থানের অঙ্ক সমষ্টির পার্থক্য। আচ্ছা, মাইনাস লিখে দাও, মাইনাস হচ্ছে কি তোমার জোড় স্থানের, আর জোড় স্থানের কি বললাম, অঙ্ক সমষ্টি, অঙ্ক সমষ্টি, অঙ্ক সমষ্টি। দেখো তাহলে এখানে এখানে ধরো আমরা ধরলাম কি, প্রথমে ধরবো হচ্ছে কি এটাকে ধরলাম, তাহলে এখানে হচ্ছে কি তোমার বিজোড় স্থান কি কি আছে, বিজোড় স্থান আছে কি কি, এটা হচ্ছে কি তোমার বিজোড় স্থান, তাই না, বিজোড় স্থানের সমষ্টি বলেছে। তাহলে এই যে 1 2 3 1 2 3 4 5 6, তাহলে বিজোড় স্থান কি আছে, না এটাকে একটু না বড় করে লিখতে হবে, নাহলে হচ্ছে কি এটা হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে এখানে বিজোড় স্থান কি আছে দেখো, বিজোড় স্থান 3 মানে 4 প্লাস আর কি আছে, এই তোমার বিজোড় সরি মানে 4, ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার 2 প্লাস হচ্ছে কি তোমার 6 মাইনাস জোড় স্থান কি কি আছে দেখো, জোড় স্থান আছে তোমার 5 প্লাস হচ্ছে কি তোমার 3 আর 1। ওকে, তাহলে 6 4 10 গুণে 12 মাইনাস হচ্ছে 5 3 8 9, তাহলে এটা হচ্ছে 9 10 11 12 3। তাহলে দেখো এটা কি বললাম, যদি 0 কিংবা 11 আসে, তাই না, 0 কিংবা আসছে না তাহলে বাদ। এবার আমি এটা ধরলাম, তাহলে এটা যদি ধরি তাহলে এটা ক্ষেত্রে তোমরা কি কি পাবে, যেহেতু 3টে সংখ্যাই সমান আছে, 6টা সংখ্যাই সমান আছে, তাহলে একটা হবে কি 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে একটা আসবে হচ্ছে কি তোমার, এটা আমি এটা করছি, হ্যাঁ, তাহলে 3 মাইনাস 3 সমান হচ্ছে কি 0। তাহলে দেখো 0 কি বললাম, 11 দ্বারা কখন বিভাজ্য, 0 কিংবা 11 যদি আসে, দেখো তাহলে দেখো 0 আসছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে সবাই, বুঝতে পারলে, বুঝতে পারলে কি না বুঝতে পারলে, বোঝা গেল? স্যার ক্লিয়ার, একদম বোঝা গেছে স্যার। ওই 4 প্লাস যেটা আছে মানে 4 প্লাস 2 প্লাস 6 ওটা মুছে দিন। বুঝে দেবো?
কোনটা মুছে দেবো? এখানে মুছে দেবো? ফোর না না, ওই যে এবার ডান সাইডে ওটা মুছে দেবো? থাক না, এখানে দাগ দিয়ে দিচ্ছি আমি, বুঝতে সুবিধা হবে। চলো দেখো নেক্সট। এবার বলছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 11 বলছে এই যে √10 প্লাস √25 প্লাস √108 প্লাস √154 প্লাস হচ্ছে কি 255। দেখো প্রথম কথা হচ্ছে কি 255 হচ্ছে কি বর্গমূল কি হয়? 15। প্রথমেটা হচ্ছে 15 হলো, 15 সাথে হচ্ছে কি 154 যুক্ত হবে, তাহলে 15 সাথে 154 যুক্ত হলে কত হয়ে গেল? 169, তাই না? 169। তাহলে 169 মানে 169 কার বর্গমূল? 169 মানে 13। তাহলে 13 এর সাথে 108, 13 এর সাথে 108 যুক্ত হলে কি হয়? 13 108 মানে 121, মানে আসছে কত? মানে আসছে হচ্ছে কি তোমার 11। 11 এর সাথে কত যুক্ত হবে? 25। 25 এর সাথে 11 যুক্ত হলে কত হয়? 11 25 36, 36 মানে কত আসবে? 6। 6 এর সাথে 10, তাহলে কত আসবে? 16। 16 বর্গমূল হচ্ছে কি তোমার 4। উত্তর হয়ে যাবে কি 4। বোঝা গেছে? বুঝতে পেরেছো কি গো? সবাই বুঝতে পেরেছো তো? ওকে, চলো দেখো নেক্সট। এবার কোশ্চেন নাম্বার হচ্ছে কি 12। বলেছে যে একজন দোকানদার ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েও 20% লাভ করেন। ক্রয় মূল্য 900 টাকা হলে ধার্য মূল্য কত টাকা? ঠিক আছে, ক্রয় মূল্য 900 টাকা হলে ধার্য মূল্য কত টাকা? দেখো তাহলে কি করে করবে তোমরা। দেখো তাহলে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েও 120 টাকা লাভ করেন, ক্রয় মূল্য 900 টাকা। তোমরা একটু ভালো করে দেখো তো যে বিক্রয় মূল্য হচ্ছে কি তোমার কত হবে। দেখো এই যে ক্রয় মূল্য 900 টাকা হলে, তাহলে বিক্রয় যেহেতু বলেছে যে ধার্য মূল্যের উপরে হচ্ছে কি 10% ছাড় দিয়েও 20% লাভ করছে, তাই না? তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? 20% লাভ মানে 900 ইন্টু 120%, তাই না? তাহলে এটা হচ্ছে কত? 1080 টাকা। ওকে, এটা কি না বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য। তবে কি তার কি হচ্ছে না তোমার 20% লাভ হচ্ছে, তাই না? 20% লাভ হচ্ছে। এবারে ভালো ভাবো যে 10% ছাড় দিচ্ছে, তাহলে ধার্য মূল্যটা কত হবে? তাহলে এই যে 1080 টাকা ধার্য মূল্যের হচ্ছে কি তোমার 90% হবে, তাই না? তাহলে 1080 টাকার হচ্ছে কি তাহলে ধার্য মূল্য হচ্ছে কি হবে তোমার 1080 টাকা তোমার হচ্ছে 90%। তাহলে এটা হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য তাহলে কিভাবে করবে না, তাহলে হচ্ছে কি তোমরা হবে 1080 ইন্টু 100/90 হয়ে যাবে, তাই না? তাহলে 0 0 কেটে দাও, আর এখানে 9 মানে হচ্ছে কি 1200 টাকা, তাই না? 1200 টাকা। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এবার কি বলেছে দেখো। এবার বলছে যে একটি সুষম বহুভুজের বহিকোণ এবং অন্তকোণের অনুপাত হচ্ছে 1:4। তাহলে বাহুর সংখ্যা কত? বুঝতে পারলে? একটা সূক্ষ্ম সুষম বহুভুজের বহিকোণ এবং অন্তকোণের রেশিওটা কত? 1:4। ঠিক আছে, তাহলে তার বাহুর সংখ্যা কত হবে? দেখো এই জিনিসটা আমাকে বলো তো যে বহিকোণ অন্তকোণের সমষ্টি কত হয় গো? কে বলতে পারবে? বহিকোণ এবং অন্তকোণের সমষ্টি কত হয়? একদম একদম, এই তো প্রত্যয় ঠিক বলেছে। বহিকোণ আর অন্তকোণের, বহিকোণ প্লাস অন্তকোণ, অন্তকোণ তার সমষ্টি কত হবে? 180। ওকে, তাহলে দুটো যদি যোগফল যদি হয় তাহলে রেশিও কত পাচ্ছি আমরা? অনুপাত বলেছে কত না 1:4। তাহলে তোমরাই বলো, এখানে বলছে বাহুর সংখ্যা কত, তাই না? বাহুর সংখ্যা কত? তাহলে আগে আমরা বহিকোণটা বার করে নিই। তাহলে বহিকোণটা হচ্ছে কি তোমার কত হবে? বহিকোণটা হবে এই যে 1:4 বলেছে, মানে বহি মানে 1/5 ইন্টু 180, তাই তো? করতে পারি তো? করতে পারি। তাহলে হচ্ছে কি তোমার কত? 36 ডিগ্রি। 36 ডিগ্রি। তাহলে আমরা জানি বাহুর সংখ্যা বার করার সূত্র কি? 360 ডিগ্রি বাই বহিকোণ, তাই না? বাহুর সংখ্যা সমান, বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিকোণ। দেখো 360
বাই বহিকোণ হচ্ছে 36, তাহলে হচ্ছে কত হচ্ছে কি 10টি বাহু রয়েছে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি। ক্লিয়ার? তাহলে আমরা আগে কি করব, বহিকোণের মানটা বার করে নিলাম। কারণ কেন না, আমরা অন্তঃকোণ বহিকোণের সমষ্টি জানি, সেখান থেকে বহিকোণের মান পেয়ে গেলাম। এবারে বাহুর সংখ্যা বার করার সূত্র কি, 360 ডিগ্রি বাই বহিকোণ, সেখান থেকে আমরা বাহুর সংখ্যা আমরা পেয়ে গেলাম। পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 14 বলেছে, দেখো যদি 2x ইন্টু 8⁵ সমান 2⁵ হয়, তাহলে x এর মান কত? ঠিক আছে, আশা করি তোমরা পারবে, তাই না? তোমরা যা বুদ্ধিমত্তা তোমাদের রয়েছে, আশা করি তোমরা পারবে, এইটুকু বিশ্বাস রাখি আমি, তাই না? আশা করি তোমরা পারবে সবাই, তোমরা সবাই বুদ্ধিমান পারবে বা বুদ্ধিমান বুদ্ধিমতী। দেখো তাহলে এখানে কি করবে, দেখো 2x আছে ইন্টু এই যে 8 আছে না, 8 মানে 2⁵ তোমরা জানো, তার উপরে কত আছে 1/5 আছে, সমান কত আছে 2⁵1/5। ওকে, তাহলে কি করবে তোমরা, এই যে 2x ইন্টু 2 কি হবে 3/5 হয়ে যাবে, কারণ গুণ হয়ে যাবে উপরের সাথে, সমান 2⁵1/5। এটা কি হবে, তাহলে 2x প্লাস 3/5 সমান হচ্ছে কি 2⁵1/5, দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে x প্লাস 3/5 সমান হচ্ছে কি 1/5। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করি, তাহলে কত পাবো, x এর মানটা x সমান হচ্ছে 1/5 মাইনাস 3/5, তাহলে কত হচ্ছে 5, এখানে 5 মাইনাস 3 সমান 2/5, তাই না? মাইনাস হয়ে যাবে, তাই না? মাইনাস হয়ে যাবে, তাহলে -2/5। চলো নেক্সট। এবার বলেছে, দেখো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সেন্টিমিটার, তাহলে তার পরিসীমা কত হবে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার ক্ষেত্রফল বলেছে 16 × √3 বর্গ সেন্টিমিটার পরিসীমা। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি গো? ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু হচ্ছে কি তোমার a স্কোয়ার, তাই তো? ইন্টু হচ্ছে a স্কোয়ার, তাহলে এটা দিয়েছে কত 16√3। ওকে, তাহলে এই যে a স্কোয়ার মানটা কত পাবো আমরা? a স্কোয়ারটা হচ্ছে কত, হচ্ছে কেটে যাচ্ছে মানে 64 চলে যাচ্ছে 64, তাহলে a সমান 28 মানে a সমান হচ্ছে 8। এবারে পরিসীমা কি হয়, পরিসীমা হচ্ছে কি তোমার, পরিসীমা সমান, এটা হচ্ছে ক্ষেত্রফল সমান, এটা পরিসীমা সমান কি হয় 3 ইন্টু বাহু, তাই তো? 3 ইন্টু বাহু, তাহলে 3 ইন্টু 8, 8 × 3 = 24 সেমি, এটাই অ্যান্সার। ওকে, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি। চলো, ক্লিয়ার? সবাই বুঝতে পারছো তো? সবার বুঝতে কারণ অসুবিধা হচ্ছে না তো? ভালো করে বুঝতে পারছো তোমরা? চলো নেক্সট, পরেরটা যাই আমি। এবারে হচ্ছে কি তোমার পেডাগজি বলেছে, গণিতে শিক্ষার্থীদের করা ভুল সম্পর্কে নিচের কোন উক্তিটি সবচেয়ে উপযুক্ত? গণিতে শিক্ষার্থীদের করা ভুল সম্পর্কে নিচের কোন উক্তিটি সবচেয়ে উপযুক্ত, তাই না? কি হবে, অপশন বি এরটা হবে। ভুল শিক্ষার্থীদের চিন্তা প্রক্রিয়া একটি দিক, তাই না? এটা আমরা বলবো যে ভুলটা হচ্ছে কি শিক্ষার্থীর একটা চিন্তা প্রক্রিয়াটা ভুল। আমরা বলতে পারবো না যে তার স্বল্প বুদ্ধিমত্তা রয়েছে, এরকম বলতে পারবো না। আমরা বলতে পারবো না যে নিষ্পর্ষতা এড়াতে ভুল উপেক্ষা করা উচিত, সেরকম করা যাবে না। আমরা বলতে পারবো না ধীর গতির হচ্ছে শিক্ষার্থীরা ভুল করে, তাহলে তারা আর কোনোদিন শিখতে পারবে না। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 17, গণিতে সমস্যার সমাধানের ক্ষেত্রে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয় বলেছে না? কোনটি অন্তর্ভুক্ত নয়, এটা ভালো করে খেয়াল করবে, অ্যাকসেপ্ট আছে, কোনটা অন্তর্ভুক্ত নয় বলেছে। সূত্র কোনোদিন মুখস্থ করা আমরা হচ্ছে কি স্টুডেন্টদেরকে এটা বলি না, তাই না? বাকি অনুসন্ধানী কৌশল ঠিক আছে, যৌক্তিক চিন্তন ঠিক আছে, প্যাটার্ন শনাক্তকরণ ঠিক আছে। অপশন বি অপশন এ যারা বলেছো একদম সঠিক উত্তর, তাই না? আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করছি,
তোমরা কিন্তু ওই গুটি কয়েক লোকজন হচ্ছে তোমরা অ্যান্সার করছো, বাকিরা কেন করছো না? বাকিরা কি ক্লাস করছো না? তোমরা তো ক্লাস করছো, তোমরা তো অ্যান্সার করবে। ভুল হতে পারে, তোমার যেটা হচ্ছে কি মনে হচ্ছে সেটা করবে, তবে তো প্র্যাকটিসটা হবে। আমি দেখতে পাচ্ছি অঙ্কন, মধুমিতা, তাপস, তপন আর প্রত্যয়, সুসেন, এরাই হচ্ছে কি তোমার অ্যান্সার দিচ্ছে। আর তো আমি নতুন নাম দেখতে পাচ্ছি না। কেন, এটা কি কারণে হচ্ছে? আমি ব্যাপারটা বুঝতে পারছি না, আমাকে বলো। চলো, এবারে বলেছে একজন শিক্ষক জ্যামিতি পড়তে কি বলছে না টেসেলেশন ব্যবহার করেন। এটি এটি কি বুঝতে সাহায্য করে? বলছে আয়তন, একটা প্রতিসাম্য ও স্থানিক চিন্তন, সম্ভাবনা, একটা যে সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই যে তোমার টেসেলেশন, এটা কি জানো তো? এটা হচ্ছে কি তোমার কোনো সমতলকে জ্যামিতিক আকার দিয়ে ফাঁক না রেখে ঢেকে রাখা দেওয়া আর কি। তো এটা হচ্ছে কি আমরা ব্যবহার করি। তো এটা মূলত তাহলে কি হবে গো? এটা হচ্ছে কি অপশন বি এরটা হবে তোমার প্রতিসাম্য এবং স্থানিক চিন্তন। আমি আবার বলে দিচ্ছি, টেসেলেশন এই যে জিনিসটা, এটা মূলত কি বললাম, যে কোনো সমতলকে জ্যামিতিক আকার দিয়ে ফাঁক না রেখে ঢেকে দেওয়া। ঠিক আছে, এটি প্রতিসাম্য বোঝাতে আমরা সাহায্য করি। তো সেক্ষেত্রে আমরা অপশন বি অ্যান্সার করে আসবো। চলো, কোশ্চেন নাম্বার বলেছে 19, এনসিএফ 2005 অনুযায়ী স্কুলে গণিত শিক্ষার প্রধান লক্ষ্য কি? তাই না, গণিত শিক্ষা যে আমরা করাচ্ছি তার মূল লক্ষ্যটা কি, কি কারণ? ইয়েস, গণিত শিক্ষা হচ্ছে দেখো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে তোমার অপশন বি, শিশুর চিন্তন প্রক্রিয়ার গণিতীকরণ। তাই না, এটা আগের দিনও মনে হয় কোশ্চেনে ছিল, যতটুকু আমার মনে পড়ছে, যদি আমি ভুল না হয়। তাই না, আগের দিনটাও মনে হয় ছিল। এই তো, এবারে হচ্ছে কি দেখো, বলার পরে হচ্ছে কি আরো নতুন নতুন অ্যাড হচ্ছে উত্তর। তাই না, আরে অ্যান্সার তো করবে। সবসময় মনে রাখবে, টাইমটা তো তুমি ক্লাসের পিছনে দিচ্ছ। এবারে হ্যাঁ, একটা ভয় কাজ করে যদি ভুল হয়ে যায়। তাই না, আরে দেখো, ভুল থেকে তোমরা তো শিখছো না, তোমরা তো আর এমন নয় যে পরীক্ষা, এটা ফাইনাল পরীক্ষা দিচ্ছ তো শিখছো মানে ভুল ভ্রান্তি ঘটবে, তবে তো শিখবে। তাই না, আমি বারবার একটা জিনিস তোমাদেরকে বলি, যে যখন যেটা করবে না অ্যাক্টিভলি করবে। তাই না, লেজিনেস দেখাতে গেলে দেখবে তোমার, শুধু তোমার নয়, তোমার জেনারেশনটাই হচ্ছে লেজিনেসে চলে আসবে। তাই না, তো এই জন্য হচ্ছে কি মাথায় রাখবে, যখন যেটা করবে, যাই করো না কেন, সেটা হচ্ছে কি তুমি অ্যাক্টিভলি করো। বুঝতে পারলে, সক্রিয়ভাবে করো। সেটা হতে পারে তুমি গান করছো, হতে পারে তুমি কারোর সাথে আড্ডা মারছো, হতে পারে তুমি হচ্ছে কি কোনো মানে হাঁটছো, হতে পারে তুমি রান্না করছো, হতে পারে তুমি গান শুনছো, হতে পারে তুমি পড়ছো। যেটা করবে মন দিয়ে করবে, দেখবে আর তোমার জীবনে হচ্ছে কি আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 20, গাণিতিক যোগাযোগ বলতে কি বোঝায়? তাই না, গাণিতিক যোগাযোগ, দ্রুত অঙ্ক করার ক্ষমতা, গাণিতিক চিন্তাকে গুছিয়ে প্রকাশ করার ক্ষমতা, গণিত ক্লাসে কথা বলা, গাণিতিক সংজ্ঞা মুখস্থ করা। একদম, তাহলে যারা অপশন বি বলেছো একদম সঠিক উত্তর। গাণিতিক চিন্তাকে গুছিয়ে প্রকাশ করার ক্ষমতাকে বলা হয় কি না, তোমার হচ্ছে কি গাণিতিক যোগাযোগ। কোশ্চেন নাম্বার 21, একজন শিক্ষার্থী বাহুভেদে ত্রিভুজ ভাগ করতে পারলেও কোণের বৈশিষ্ট্য বোঝে না। ভ্যান হেইল অনুযায়ী সে কোন স্তরে রয়েছে? ঠিক আছে, একজন শিক্ষার্থী সে বাহুভেদে ত্রিভুজ ভাগ করতে পারে, কিন্তু সে কোণের যে মানে অ্যাঙ্গেলের যে বৈশিষ্ট্য সেগুলোকে সে ডিস্টিংগুইশ করতে পারে না। তাহলে সেক্ষেত্রে ভ্যান হেইল মডেলের অ্যানালাইসিস স্তরে আমরা ছাত্ররা আকৃতির বৈশিষ্ট্যগুলো, যেমন বাহু চিনতে শেখা, তাদের মধ্যে সম্পর্ক বুঝতে না পারা, এটাকে আমরা কি বলবো? এটাকে হচ্ছে কি আমরা কি বলবো? অ্যানালাইসিস স্তর। তাই না, অ্যানালাইসিস স্তর। অপশন হচ্ছে কি তোমার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যানালাইসিস। ওকে, তাহলে এটা হচ্ছে ভ্যান হেলের মডেল অনুযায়ী অ্যানালাইসিস স্তরে ছাত্ররা আকৃতিক বৈশিষ্ট্যগুলো চিনতে পারে কিন্তু সম্পর্ক বুঝতে পারে না। ঠিক আছে, সম্পর্ক বুঝতে পারে না, তাহলে তখন আমরা কি বলবো? তাদের অ্যানালাইসিস গতভাবে ভুল হয়ে গেছে। এখানে আমি দেখতে পাচ্ছি অঙ্কন ঠিক বলেছে, প্লাস হচ্ছে কি তোমার তিয়াসা ঠিক বলেছে, সুসেন ঠিক বলেছে, কুসুম, তখন এরা কিন্তু ঠিক বলেছে। চলো, এবার বলছে শিশুদের চাহিদা বোঝার জন্য অ্যাবাকাসের ব্যবহার কোন স্তরের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে কার্যকর? অ্যাবাকাস অঙ্কের হচ্ছে কি তোমার স্থানিক মান বোঝার জন্য। কি হবে? প্রাথমিক, উচ্চ প্রাথমিক, সেকেন্ডারি নাকি কলেজ? দেখো, অ্যাবাকাস হচ্ছে কি তোমার প্রাথমিক স্তরে আমরা মুক্ত ধারণা
দিতে গিয়ে আমরা ব্যবহার করি আর কি প্রাথমিক স্তরে, তাহলে উত্তর হয়ে যাবে প্রাথমিক স্তরে, তাই না? প্রাথমিক স্তরেই হবে, আমরা প্রাথমিক স্তরেই ব্যবহার করি, ঠিক আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 24 বলছে নিচের কোনটি গণিতে বিকল্প কাঠামো এর উদাহরণ, ঠিক আছে? বিকল্প কাঠামোর একটা উদাহরণ। তো দেখো কি হবে এখানে, তোমার হচ্ছে কি প্রচলিত নিয়ম, শিক্ষার্থীর তৈরি নিজস্ব আনুষ্ঠানিক নিয়ম, পাঠ্য বইয়ের সংজ্ঞা, শিক্ষকের দেওয়ার সূত্র। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। শিক্ষার্থীদের তৈরি নিজস্ব আনুষ্ঠানিক যে নিয়ম সেটাকেই আমরা বিকল্প কাঠামো বলে থাকি। এবার কোশ্চেন নাম্বার 25, গণিত ক্লাসে অপসারী প্রশ্ন করার লক্ষ্য কি, তাই না? ডাইভার্জেন্ট কোশ্চেন যদি আমরা কোনো স্টুডেন্টকে দেখতে পাই ক্লাসের মধ্যে করছে, তো তার লক্ষ্যটা কি? একদম, তাহলে এটা হচ্ছে কি তোমার কি হবে, বি এরটা হবে সমালোচনামূলক এবং সৃজনশীল চিন্তন জাগ্রত তার মধ্যে হচ্ছে কিন্তু। পরে এছবার যদি আমরা তাদেরকে থামিয়ে দিই বা তাদেরকে বোকা দিয়ে বসিয়ে দিই বা তাদেরকে হচ্ছে কি আমরা বলি যে সিলেবাসের বাইরে তোমাকে কিছু বলা যাবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে অবদমিত করছি, তো সেটা করা যাবে না যদি টিচার হিসাবে আমরা ভালো হই আর কি, ঠিক আছে? তাহলে এখানে স্টিমুলেট ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং। চলো কোশ্চেন নাম্বার 26, ব্লুমের সংশোধিত ট্যাক্সোনমির অনুযায়ী সৃজন বলতে আমরা কি বুঝি, তাই না? সৃজন বলতে আমরা কি বুঝি? একদম, তাহলে এখানে কি হবে, উপাদানগুলোকে একত্রে করে নতুন কিছু তৈরি করা, তাই না? উপাদানগুলোকে একত্রে করে নতুন কিছু তৈরি করাকে আমরা কি বলি, ক্রিয়েটিভ। চলো কোশ্চেন নাম্বার 26, একটি অন্তর্ভুক্তিমূলক গণিত শ্রেণীকক্ষে শিক্ষকের উচিত মেধা অনুযায়ী দলভাগ করা, বিভিন্ন ধরনের শিখন কৌশল ব্যবহার করা, কেবল মেধাদের উপর নজর দেওয়া, কেবল পাঠ্য বই ব্যবহার করা। দেখো আমি দেখতে পাচ্ছি সিডি হতে হবেই না, সিডি হবে না, তাহলে অপশন বি এরটা হবে। চলো কোশ্চেন নাম্বার 28, গণিতে অনুমান গুরুত্বপূর্ণ কারণ কি? এটি সঠিক উত্তর দেয়, এটি উত্তরের যৌক্তিকতার যাচাইয়ে সাহায্য করে, এটি গণনার বিকল্প, এটি কেবল ধীরগতির শিক্ষার্থীদের জন্য। তাহলে কি হবে, একদম অপশন বি, এটি উত্তরের যৌক্তিকতা যাচাইয়ে সাহায্য করে, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 29, নিচের কোনটি গণিত শিক্ষার সামাজিক গঠনমূলক দৃষ্টিভঙ্গি, তাই না? সামাজিক, তাহলে দেখো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, গণিত শিক্ষার সামাজিক গঠনমূলক দৃষ্টিভঙ্গি, তাহলে এটা কি হবে, বিএডটাই হবে। মিথস্ক্রিয়ার মাধ্যমে আবিষ্কারে উৎসাহিত করা, তাই না? এনকারেজিং স্টুডেন্টস টু ডিসকভার থ্রু ইন্টারেকশন। চলো কোশ্চেন নাম্বার 30, দ্য কনসেপ্ট অফ জিরো ইজ বেস্ট ইন্ট্রোডিউসড ইউজিং ড্যাশ, তাই না? কি বলছে দেখো, খালি পাত্র দেখানো, বোর্ডে জিরো লেখা, এর ইতিহাস বলা, প্রথাগত সংজ্ঞা দেওয়া। দেখি কে কি উত্তর বলে। শূন্য এর ধারণা যদি আমরা দিই কাউকে, তাহলে সেটা আমরা কি করবো আর কি, ঠিক আছে? বোর্ডে শূন্য তুমি লিখবে, নাকি খালি পাত্র তুমি হচ্ছে কি দেখাবে, নাকি হচ্ছে ইতিহাস বলবে, নাকি প্রথাগত সংজ্ঞা দেবে? জিরো। বা আমার দেখে খুব খুশি লাগলো, ম্যাক্সিমাম সংখ্যার স্টুডেন্ট তারা কিন্তু অপশন এই বলেছো, তাই না? খুবই সুন্দর কিন্তু, তাই না? অর্থাৎ তোমাদের মধ্যে কিন্তু অনেকটাই নলেজ ডেভেলপ করে গেছে, তাই না? এবং আমার বিশ্বাস তোমরা কিন্তু পরীক্ষা হলেই পাস করবে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। শূন্য মানে হচ্ছে কি কিছু না থাকা, তাই না? খালি বাক্স বা খালি পাত্র, এটাকে দেখিয়ে আমরা বিমূর্ত ধারণাটি সবচেয়ে ভালোভাবে কার্যকর করাতে পারি, তাই না? তো সেক্ষেত্রে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, খালি পাত্র দেখান। কেমন? চলো, তো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো বলো, আজকের ক্লাসটা কেমন লাগলো? ঠিক আছে তো? বা আজকে কোশ্চেন কেমন ছিল? ওকে, ঠিক আছে, চলো তাহলে, ঠিক আছে, চলো তাহলে আমরা পরে আবার তোমাদের সাথে ক্লাস করবো। ভালো থেকো, গুড নাইট।